স্বাধীনতার ঘোষণার বিষয়ে তাইওয়ানকে সতর্ক করলেন ট্রাম্প। বিবিসি আপডেট 16 মে 2026। সূত্র প্রথম আলো। চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা করার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে যুদ্ধ কিংবা আন্দোলন কোনোটাই দেখতে চান না। চীন সফর ও শি জিনপিংয়ের সঙ্গে 2 দফা বৈঠক শেষে গতকাল শুক্রবার মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প আর বলেন, আমি চাই না কেউ তাইওয়ান স্বাধীন হোক। যদিও তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে আগেই বলেছিলেন, তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই, কারণ তাইওয়ান এর মধ্যেই নিজেকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে, এমনকি আইনগতভাবে তাইওয়ানকে আত্মরক্ষার উপকরণ দিতে বাধ্যবাধকতা রয়েছে দেশটির। প্রায় এই বিশেষ মিত্রতা এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে সমন্বয় করে চলতে হচ্ছে ওয়াশিংটনকে। ট্রাম্প আগে বলেছিলেন, স্বশাসিত দ্বীপটি সম্পর্কে তিনি কোনো দিকেই কোনো প্রতিশ্রুতি দেননি। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে বারবার দাবি করে এসেছে চীন। এমনকি চীনা কর্তৃপক্ষ বলপূর্বক তাইওয়ান দখল করার সম্ভাবনা কোনো জড়িয়ে দেয়নি। অন্যদিকে মিত্র হলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন অবস্থান হলো ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করে না। পাশাপাশি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে গিয়ে যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে যে চীন সরকারি এক চীন নীতি। অন্যদিকে বেইজিং কখনো তাইওয়ানের প্রেসিডেন্টকে পছন্দ করেনি। এ নিয়ে চীন বরাবর সরব। এর আগে তাকে ঝামেলার সৃষ্টিকারী ও আন্তঃপ্রণালী শান্তি বিনষ্টকারী বলেও চিহ্নিত করা হয়েছে। তাইওয়ানের অধিবাসীদের অনেক নিজেদের স্বতন্ত্র একটি জাতীয় অংশ মনে করে, তবে বেশিরভাগই এখানকার পরিস্থিতি জিইয়ে রাখার পক্ষে। অর্থাৎ চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হবে না, আবার দেশটির সঙ্গে একীভূত হবে না। ফক্স নিউজকে ট্রাম্প জানান, তাইওয়ানের বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে কোনো পরিবর্তন আসেনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি জানেন, যুদ্ধ করতে হলে আমাদের প্রায় 9,500 মাইল অর্থাৎ 15,289 কিলোমিটার দূরে যেতে হবে। আমি সেটা চাই না। আমি চাই পরিস্থিতি শান্ত হোক, চীনও শান্ত হোক। বেইজিং থেকে ওয়াশিংটন ফেরার পথে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, এবার চীন সফরে তিনি ও শি জিনপিং দ্বীপটি তাইওয়ান নিয়ে অনেক কথা বলেছেন, তবে যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে তাইওয়ানকে রক্ষা করবে কিনা বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান ট্রাম্প। জানান, তাইওয়ান ইস্যুতে শি জিনপিং খুবই শক্ত অবস্থান নিয়েছেন। তিনি চীনের প্রেসিডেন্ট তাইওয়ানের কোনো স্বাধীনতা আন্দোলন দেখতে চান না। যুক্তরাষ্ট্র ও চীন সম্পর্কে তাইওয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইস্যু। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর বৈঠকের ট্রাম্পকে সতর্ক করে শি বলে, তাইওয়ান ইস্যুতে বিদ্যমান বিরোধ ঠিকঠাক মতো সমালোচনা না গেলে চীন ও যুক্তরাষ্ট্র সংঘাত জড়িয়ে পড়তে পারে। তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে কোনো সংঘাত দেখছেন কি না এ প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি তা মনে করি না। আমি মনে করি আমরাই ঠিক থাকবো। শি জিনপিং যুদ্ধ দেখতে চান না। তাইওয়ানের আশপাশে গত কয়েক বছর সামরিক মহড়া বাড়িয়েছে চীন। এর ফলে অঞ্চলটিতে উত্তেজনাও বেড়েছে। সেই সঙ্গে তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের ভারসাম্য বজায় রাখার কৌশল চ্যালেঞ্জ মুখে পড়েছে। গত বছরের শেষের দিকে তাইওয়ানের কাছে $1,100 কোটি একটি অস্ত্র বিক্রি প্যাকেজ ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এর আওতায় তাইওয়ানকে আধুনিক রকেট লঞ্চ ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা। এর নিন্দা জানিয়েছে বেইজিং। অস্ত্র বিক্রি ও প্যাকেজ এগিয়ে নেওয়া হবে কিনা বিষয়টি নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, বিষয়টি নিয়ে তিনি এই চীনের প্রেসিডেন্টের বিশদ আলোচনা করেছেন।